নমস্কার দর্শক, যারা ইউটিউব আর ফেসবুক থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে জানাই নমস্কার আর অভিনন্দন। দর্শক, চমকে যাওয়ার মতো খবর আছে। কালকে সকালে আমাদের বাড়িতে সকাল সকাল অবাক করা কাণ্ড। সকালে ফ্রেশ হয়ে মাত্র জানলার পাশে বসেছি, আমার ছেলে উঠোনে কাজ করছিল। দূর থেকে দেখছি দুজন মোটাসোটা পাগড়ি পরা পাঞ্জাবি আমার ছেলের সাথে হিন্দিতে কথাবার্তা শুরু করলো। আমি ওদের কথা ঠিকঠাক বুঝতে পারছিলাম না। একসময় দেখলাম ওরা তিনজনে হাসাহাসি করছে। আমি ছেলেকে জিজ্ঞাসা করলাম, কী বিষয় রে? তখন আমার ছেলে আমাকে দেখিয়ে বলছে, মানে আমার দিকে ইশারা করছে আর কি, ও मेरे पिताजी है, वो जानला के पास बैठा है, जाइए उनका पास बोलिए। তা পাঞ্জাবি লোকজন আমার দিকে আসলো, দরজার সামনে দাঁড়ালো আর কি। তা দাঁড়াতেই আমি তাদেরকে ঘরের ভিতরে আহ্বান জানালাম, বললাম বসুন। ওরা বসলো। তারপর বলল, গুরু নানক জি কে লিয়ে কুছ দিজিয়ে। মানে আচ্ছা বুড়া কিছু জিজ্ঞাসা করে নিয়ে এই কথাটাই বলে ফেললো ফটাফট, দেরি নেই। তা আমি বললাম, আপ লোগ কौन গুরুদ্বারা সে আয়া है? ওরা হাসি মারা ধুবড়ি গুরুদ্বারার কথা শোনালো। বলেই একটা লিস্ট বের করলো, লম্বা, ওই যে ইলেকট্রিকের বিল হয় না ওইরকম লম্বা একটা লিস্ট বের করলো। বের করে বহু লোকের নাম লেখা আছে, আমাদের পাড়ারে দেখি কারো কারো নাম আছে। সেখানে লেখা আছে কারো 500 টাকা, 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা, কারো কারো নামের পাশে এগুলো আছে। মানে ওই টাকাটা কালেকশন করছে এরকম বোঝা যাচ্ছে। তার মানে এরা চাঁদা তুলছে। সেটা দেখে আমার মনে প্রথমেই একটা প্রশ্ন আসলো যে এদের দেওয়া এই টাকাগুলো খালিস্তানি আন্দোলনে ব্যবহার করা হবে না তো? আমি কিন্তু ইতস্তত করছি তখন। তার মধ্যে একজন বলল, আমার ওই ভাবসাব দেখে আর কি, হাম লোগ মুসলিম নেহি হুঁ। মানে এই কথাটা বললো, বলার পর আমি একটু লজ্জা পেলাম যে মুসলিম বলছে কেন নিজেকে, মানে মুসলিমের সঙ্গে তুলনা করে ফেলছে কেন। আমরা কিন্তু ওদেরকে হিন্দুর মধ্যে ধরি, একটা হিন্দুর একটা ব্রাঞ্চের মধ্যে ধরি, একটা শাখা। আর জোর দিয়ে তখনই বলে ফেললাম, নেই নেই मैं ऐसा थोड़ा ही सोच रहा हूँ, हम लोग सब एक ही है, हिंदू ही तो है ना। তারপর ওরা ঠান্ডা জল খেতে চাইল। আমি আমার স্ত্রীকে বললাম ঠান্ডা জল দিতে। আমার স্ত্রী ফ্রিজ থেকে জল বের করতে গেলেন। তখন ওরা ওই জল বের করার যে ঢংটা সেটা আবার ভালো মতো খেয়াল করছিল। এক্সপ্রেশনটা কি, মানে দেওয়ার সময় কোনো বিরক্তি বোধ আছে, বা মুসলিম লোককে যে ভেবে দেয় সেভাবে দিচ্ছে, নাকি হিন্দু লোককে যে ভেবে দেয় সেভাবে দিচ্ছে, এইটা আবার খেয়াল করতেছিলাম। আমি বুঝতে পারতেছিলাম, আমিও কড়াভাবে নজর রাখছিলাম। তা যাই হোক, আমার স্ত্রী তো কোনো সংকোচ ছাড়াই দিল আমাদেরকে যেরকম দেয় আর কি জলটা। না, এই ব্যাপারে কোনো সংকোচ বোধ ছিল না আমার স্ত্রীর। ওরা দুজনে সামান্য জল খেলো, জল চাইলো কিন্তু বেশি খেলো না। কিন্তু আমি ততক্ষণে মানি ব্যাগ থেকে 300 টাকা দিব জন্য সিদ্ধান্ত করে বের করছি, 300 টাকা। আর ওরা আমাকে 1200 টাকার একটা রসিদ কাইটা ধরাই দিল। আমি তো সকাল সকাল বিব্রত বোধ করতেছি তখন। 1200 টাকা চাঁদা, বুঝেন অবস্থা। সেটা আবার খেয়াল করলো ওরা, খেয়াল করে 1200 টাকা কাইটে ওখানে 500 টাকা লিখে দিল। বাধ্য হয়ে আমি কি আর করব, 500 টাকা দিলাম। ওরা চাল ডাল ইত্যাদিও চাইছিল কিন্তু, আর আমরা কিন্তু সেগুলো আর দেইনি। বললাম ব্যবসার অবস্থা খারাপ, বামফ্রন্টের যা শাসনকাল পার হয়ে আসলো, আমার এই মমতা যা অবস্থা করলো খুব খারাপ। ওরা আমার কাছে বামফ্রন্টের নাম শোনার সঙ্গে সঙ্গে বামফ্রন্টের খুব সুনাম করা শুরু করলো।
এটা বুঝলাম না। আমরা বাঙালি, ওরা পাঞ্জাবি, বামফ্রন্ট এই দেশটাকে যে ধ্বংস করেছে সেটা সবাই জানে, আমরাও জানি, আমিও নিজে ভুক্তভোগী। তাহলে পরে কোন হিসাবে ওরা এই এত ভালো অবস্থার লোকগুলা, পাঞ্জাবের লোক, ওদের কন্ডিশন ভালো তো, ওদের জীবনযাত্রা অনেক ভালো, লাইফ স্ট্যান্ডার্ড অনেক ভালো ওদের আমাদের বাঙালির তুলনায়। ওরা বামফ্রন্টের সুনাম শুরু করে দিল, বিষয়টা কি? বদমাইশের লিঙ্ক আছে নাকি? আমি আপত্তি জানালাম, বামফ্রন্ট খুব খারাপ কাজ করছে, আমি এইটাই বোঝানোর চেষ্টা করলাম। তো ওরা চুপ হয়ে গেল। তারপর 500 টাকা নিয়ে বিদায় অভিনন্দন জানিয়ে হ্যান্ডশেক করে চলে গেল। কিন্তু আমরা মুসলিম নই, এই যে কথাটা বলল, হাম লোগ মুসলিম নেই, এই যে কথাটা বলল, এইটা কিন্তু আমার কানের মধ্যে বাজতেছে, আমি এটা বলতে পারতেছি না। সত্যি বিশ্বাস করেন, পাঞ্জাবিদের আমরা বাঙালিরা ওই চোখে দেখি না, মুসলিমের সঙ্গে ওদের তুলনা করি না আমরা। আর আমার মনে হলো ওরা কোনো একটা সার্ভে চালাচ্ছে। এই যে ভারতের অন্যান্য প্রদেশের লোকেরা কী চোখে পাঞ্জাবিদেরকে কী চোখে দেখে, সেটাই মনে হয় ওরা সার্ভে চালাচ্ছে। আমার ধারণা যদি সত্যি হয় তবে বলবো, হে পাঞ্জাবি ভাই বোন, আপনারা জানেনই না আপনাদেরকে আমরা কতটা ভালোবাসি, এটা আপনারা জানেনই না। তবে আরও কোনো দিকে এই ধরনের সার্ভে হচ্ছে কি না আমার জানা নাই। যদি কেউ জানেন এরকম, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এটার মধ্যে যেমন ভালো দেখছি, আবার মন্দ কিছু কিন্তু দেখতে পাচ্ছি। সাবধান এই চাঁদা দেওয়ার ক্ষেত্রে, টাকাটা খালিস্তানি আন্দোলনেও কিন্তু চলে যেতে পারে। পাঞ্জাবির ভিড় বাড়ছে কুচবিহারে, আজকেও দেখলাম বাজারঘাটে। বিষয়টা কি একটু তদন্ত করে দেখা উচিত। ধন্যবাদ, ভালো থাকবেন, সুখে থাকবেন।